আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সাদিয়া আলম আপনি লিখেছেন, কেউ যদি পাগড়ির কাপড় কিংবা কোরআন আয়াত সম্বলিত কোনো কাপড় দিয়ে কাফনের কাপড় বানাতে চায়, এটা বৈধ হবে কিনা? আরহাত চৌধুরী লিখেছেন, আমার স্বামী প্রচুর ধূমপান করে, তাকে কিভাবে ধূমপান ছাড়াবো? আঞ্জুমান আরা ফেন্সি লিখেছেন, ডায়েট করার উদ্দেশ্যে যে রোজা রাখা হয় তাতে কি সওয়াব হবে? কাজী ফিরোজ লিখেছেন, সাধারণত দেখা যায় যে সচরাচর আলেমদের চেয়ে জেনারেল দিনদার মানুষের আমলের আগ্রহ বেশি, তারা নফল সুন্নাহ ইত্যাদি আমল করেন, কিন্তু নর্মালি আলেমদেরকে আমলের পরে এমন সিরিয়াস দেখা যায় না। আলেমদের এই বিষয়টি কিভাবে দেখেন? আল মামুন আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, অনেক মহিলা মাদ্রাসার মেয়েরা বলে যার পিতামাতা তার উপর তাদের খেদমত করা ফরজ, এ বিষয়ে কিছু বলুন প্লিজ। বৈধ হবে, কোনো অসুবিধা নেই, যে কোনো কাপড় দিয়ে কাফনের কাপড় করা যাবে, কিন্তু পাগড়ি কাপড় বা কোরআন আয়াত সম্বলিত কাপড়, তবে কোরআন আয়াত লেখা কাপড় দিয়ে আপনি কাফন বানাতে পারবেন না, কারণ সেটা কোরআন আয়াতের অবমাননা হবে, অসম্মান হবে, এটা শরীরে পায়ে নাপাকে বিভিন্ন জায়গায় লাগবে, সেটা উচিত না। বাট কাপড়, পাগড়ির কাপড়, এহরামের কাপড়, এগুলো দিয়ে আপনি মানে বানাতে পারেন। এহরামের কাপড়, কাফনের কাপড়, এতে কোনো অসুবিধা নেই। আর হাত চৌধুরী লিখেছেন, আমার স্বামী প্রচুর ধূমপান করে, তাকে কিভাবে ধূমপান ছাড়াবো? প্রথমত কোনো আপনি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন, যিনি ধূমপানের ক্ষতিকর দিকগুলো সুন্দর করে বুঝাবেন, কাউন্সেলিং করবেন। সেই সাথে কোনো আলেমের শরণাপন্ন হতে পারেন, দিনী প্রোগ্রামে, দিনী আয়োজনে তাকে নিতে পারেন। রমজান মাসের চেষ্টা করলেই ধূমপান থেকে মানুষকে বের করে আনা যায়, সেই চেষ্টা আপনি করতে পারেন, কারণ রমজান মাসে অল্প সময়ের জন্য যারা রোজা রাখেন, অল্প সময়ের জন্য সুযোগ পান রাতের বেলায়, ম্যাক্সিমাম রাতের বেলায় তিনি ঘুমিয়ে থাকেন, তারাবি পড়েন, আবার দিনের বেলা তিনি তো রোজা রাখেন, যার কারণে খুব অল্প কয়েক ঘন্টা একটু কষ্ট করে থাকতে পারলেই কিন্তু অভ্যাসটা ছেড়ে দেওয়া যায়। আঞ্জুমান আরা ফেন্সি লিখেছেন, ডায়েট করার উদ্দেশ্যে যে রোজা রাখা হয় তাতে কি সওয়াব হবে? না, ডায়েটের উদ্দেশ্যে তো রাখলে সওয়াব হবে না, আপনার সওয়াব থাকবে রোজা, আল্লাহর সন্তুষ্টি, পাশাপাশি ডায়েট হবে কি হবে না সেটা আপনার দেখার বিষয় না, আপনি সওয়াবের উদ্দেশ্যকে মূল রাখলেই আপনি সওয়াব পাবেন। কাজী ফিরোজ লিখেছেন, সাধারণত দেখা যায় যে সচরাচর আলেমদের চেয়ে জেনারেল দিনদার মানুষের আমলের আগ্রহ বেশি, তারা নফল সুন্নাহ ইত্যাদি আমল করেন, কিন্তু নর্মালি আলেমদেরকে আমলের পরে এমন সিরিয়াস দেখা যায় না। আলেমদের এই বিষয়টি কিভাবে দেখেন? আলেমরা আমল কিভাবে অগ্রসর হতে পারেন? দেখুন, প্রথমত একজন সাধারণ মানুষের ইবাদত আর একজন আলেম তিনি দ্বীনি ইলমের মধ্যে ব্যস্ত থাকার কারণে ইবাদত করতে না পারলে ওই সাধারণ মানুষের ইবাদতের চাইতে আলেমের সাধারণ অবস্থার মর্যাদা আল্লাহ তার কাছে বেশি থাকে, এটা যদি সেই লেভেলের আলেম হন যিনি দ্বীনি গবেষণায় নিজেকে মাশগুল রাখেন। কিন্তু এটা ঠিক যে অনেক আলেম আছেন যারা আমলি অধপতন এবং আমলি উদাসীনতার মধ্যে থাকেন, কোনো অবস্থাতে এটা গ্রহণযোগ্য না। আলেম হলেই হবে না, তাদেরকে আমল উদার হতে হবে, তারপর তিনি আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং ভালো মানুষ হতে পারেন। আল মামুন আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, অনেক মহিলা মাদ্রাসার মেয়েরা বলে যার পিতামাতা তার উপর তাদের খেদমত করা ফরজ, এ বিষয়ে কিছু বলুন প্লিজ। দেখুন, মহিলা মাদ্রাসার মেয়েরা মাসলা মাসাইল জানে, অতএব স্বামীর সঙ্গে মাসলা মাসাইল দিয়ে ফাঁক ফোকর বের করে সুবিধা নেওয়ার চেষ্টা করেন, এই প্রবণতা কোনো কোনো মেয়েদের মধ্যে আছে। আবার পুরুষরাও যে একই চেষ্টা করে না তাও নয়, যেখানে পুরুষদের সুযোগ আছে তারা সেই সুযোগ নেওয়ার চেষ্টা করে। আসলে আমরা দায়িত্ব সচেতন নই যতটা আমরা অধিকার সচেতন। দেখুন, এটা তো ঠিক যে আপনার স্ত্রীর উপর আপনার বাবা মার সেবা করা এটা মৌলিকভাবে ফরজ বা আবশ্যক নয়, কিন্তু যখন একটা সংসারে একত্রে থাকবেন বা একটা বাসায় থাকবেন, তখন একজন বৃদ্ধ মা বাবা তাও স্বামীর সুবাদে, স্বামীর প্রতি তার যে দায়িত্বশীলতা আছে সেই সুবাদে বা সেই কারণে এই বৃদ্ধ মানুষদের বা নিজের বাবা মার বয়সী মানুষদের সেবা করা, এটা তো একটা নৈতিক দায়িত্বের মধ্যে চলে আসে। এক, দ্বিতীয়ত হলো তারা যদি সেবার মুখাপেক্ষী হন তাহলে সেক্ষেত্রে এটা একটা মানবিক দায়িত্ব আমাদের মধ্যে চলে আসে। অতএব আপনার আমার উপরে ফরজ নয়, তার মাতা পিতা তার উপরে ফরজ, এই কথা বলে একেবারে দায়ে সারা ভাব নেওয়া অনুচিত। আবার সেই সাথে অনেক মা বাবা আলহামদুলিল্লাহ চলে ফিরে খেতে পারেন, সব কিছু নিজেকে নিজে করতে পারেন, তারপরও অযথাই পুত্রবধূর সেবার দিকে তাকিয়ে থাকেন, সেটাও কিন্তু অনুচিত। আবার ছেলেও অপ্রয়োজনে এটা আশা করেন, সেটা অনুচিত। অতএব মেয়ে তাদের যদি সেবার প্রয়োজন নাও হয়, তারপরও সিনিয়র হিসেবে বাবা মার বয়সী হিসেবে তাদেরকে শ্রদ্ধা করা, সম্মান করা, সাধ্য অনুযায়ী তাদের সেবা করা, যতটুকু পারা যায় ততটুকু করা তার কর্তব্য, কিন্তু নৈতিক কর্তব্য। যদি তিনি মাসালা দেখান যে ফরজ কিনা আমার জন্য, তাহলে পুরুষ লোকটাও মাসালা দেখাতে পারেন যে তোমার অনুমতি ছাড়াও আমি দ্বিতীয় বিয়ে করতে পারি, আমার উপরে সেটি নিষিদ্ধ কোনো বিষয় নয়। তখন স্বামী যদি সেটি কার্যকর করতে জানে, স্ত্রী তখন কি বলবেন? স্বামী স্ত্রীর মধ্যকার এই সম্পর্কটা, বোঝাপড়াটা আসলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে গড়ে তোলা দরকার। অতএব শুধুমাত্র মাসআলা দিয়েই পার পাওয়ার চেষ্টা করা উচিত নয়।